আজকের ভিডিওতে দুইটা প্রশ্ন নিয়ে আমি ভিডিও করব। প্রথম প্রশ্নটা হচ্ছে বর্তমানে কেয়ার ভিসার যে আপডেট বা বর্তমানে সিচুয়েশন আসলে ভিসা হচ্ছে কিনা না এই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আগামীতে যেহেতু 2025 সাল আসতেছে, সো এইটাতে মানে আপনারা কি ইঙ্গিত পাচ্ছেন বা আগামীতে কি কেয়ার ভিসা চালু হওয়ার কি সম্ভাবনা আছে নাকি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যদি ওয়ার্ক পারমিটে যদি আসেন তাহলে কি ফুড ডেলিভারি করতে পারবেন। অবশ্যই এই বিষয়গুলো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সব ধরনের প্রশ্ন কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ভিডিও সব রিলেটেড ভিডিও আমি কিন্তু আপলোড করছি, আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমরা ভিডিওটা শুরু করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল, ইউনাইটেড কিংডম থেকে। আপনারা দেখতেছেন প্রক্সি শাকিল ইউকে। আজকের টপিক ইতিমধ্যে আপনারা দেখতেছেন স্টার্টিংয়ের মধ্যে আমি বলছি যে আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে টপিকটা হলো তা হলো যে বর্তমানে যে কেয়ার ভিসার আপডেট কী, এবং দ্বিতীয়ত হচ্ছে মানে যারা ওয়ার্ক পারমিটে আপনারা আসবেন বা আসার পর কি আপনারা ফুড ডেলিভারির কাজ করতে পারবেন কিনা না, এই দুইটার প্রশ্নের আমি জবাব দিব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আর আমি ইতিমধ্যে অনেক গ্যাপ দিছি ভিডিও আপলোড করার, সময়টা পাচ্ছি না অ্যাকচুয়ালি। এখন একটু ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা প্লাস বৃষ্টি, এই জন্য সব কিছু মিলে প্লাস আমি নিজেও বিজি, এই জন্য সব কিছু মানে ওভারঅল আর কি মানে ভিডিও বানানোর সময়টাই আমি মানে পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম টপিকে আসি, বর্তমানে কেয়ার ভিসার আপডেট। আসলে আপনারা কি কেয়ার ভিসায় আসতে পারবেন কিনা না, বা কেয়ার ভিসা আসাটা কি সঠিক নাকি, অবশ্যই আমি আপনাদেরকে বলবো। দেখেন, আগে কিন্তু অনেক মানুষ আসছে 2023 সালের দিকে, যদি আপনারা দেখেন 24 সালেও আসছে অনেকে কেয়ার ভিসায় কিন্তু আসছে। বাট 24 সালে আপনারা দেখবেন যে যখন মধ্যস্থ সময়ে কিন্তু একদম রেশিও কমে গেছে। প্লাস হচ্ছে বর্তমানে যে কেয়ার ভিসার যে অবস্থা, আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না। আগে কিন্তু এই চান্সটা ছিল, প্লাস হচ্ছে অনেক মানুষ আসছিল কেয়ার ভিসার মাধ্যমে, কিন্তু বেশিরভাগ মানুষ আসছে। বাট কেয়ার ভিসা আসার পর যে মানুষ যে লাভবান হইতে পারছে, আসলে বেশিরভাগ মানুষই যারাই কেয়ার ভিসায় আসছে তারাই কিন্তু লস প্রজেক্ট। মানে আসার পর দেখা গেছে যে কেয়ার ভিসার যে স্পন্সর যেখানে যে কোম্পানিতে আসছে, কোম্পানি বন্ধ বা বিভিন্ন সমস্যা, ট্যাক্স দিতে পারতেছে না, মানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আর কেয়ার ভিসার এই মানে খুব তাড়াতাড়ি হয়েছে, আগে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এখন খুবই সম্ভাবনা কম, মানে নাই বললেই চলে। যদিও হয় যারা বড় বড় কোম্পানি আছে হয়তো বা তারা নিয়ে আসতে পারবে যদি তারা স্পন্সর যদি দেয়, কিন্তু আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না কেয়ার ভিসাতে। আপনারা চাইলে অবশ্যই ওয়েবসাইটও চেক করতে পারবেন, প্লাস আপনারা রিসার্চ করেও দেখতে পারবেন। আমি রিসার্চ করে দেখছি, প্লাস যারাই আসতেছে বা যারা পরিচিত আছে সবার থেকেই জানছি বর্তমানে ডিপেন্ডেন্ট নিয়ে কিন্তু আসা যায় না কেয়ার ভিসাতে। এখন বলবেন যে ভাই আমরা কি করব। দেখেন, এখন আমি যেটা সাজেশন করব, আপনারা অন্য স্কিল ওয়ার্কার বিষয়ে আসেন। যেমন আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে আসতে পারবেন, হয়তো বা রেস্টুরেন্ট ক্যাটাগরির বিষয়ে আসেন, এরকম অন্যান্য ক্যাটাগরির বিষয়ে কিন্তু আপনারা চাইলে আসতে পারবেন, কিন্তু ডিপেন্ডেন্ট নিয়েও আসতে পারবেন অন্য ক্যাটাগরিতে। কিন্তু কেয়ার বিষয়ের বর্তমান আপডেট কিন্তু ডিপেন্ডেন্ট নিয়ে কিন্তু আসা যায় না। তো আমি মনে করি আপনারা কেয়ার বিষয়ের পিছনে না ঘুরে অন্যান্য বিষয়ের জন্য অবশ্যই আপনারা এইটার থাকেন। আর আমার মনে হয় না যে 2025 সালে আসার পরেও বা আগামীতেও কেয়ার বিষয় যে চালু হবে বা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে, আমার মনে হয় না। কারণ বর্তমান গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে, সব কিছু রুলসও চেঞ্জ হয়েছে। এখন আসি দ্বিতীয় টপিক, যারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা কি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন কিনা না। দেখেন, যারা কাপল আসে মানে হাজব্যান্ড ওয়াইফ যারা আসে, এর মধ্যে যে মেইন অ্যাপ্লিকেন্ট থাকে, মানে যে মেইন ভিসা হোল্ডার থাকে, তার কিন্তু মানে অন্য জায়গায় কিন্তু এই কাজ করার কিন্তু সুযোগ নাই। আছে উইকলি আপনি কাজ করতে পারবেন, আই থিঙ্ক 24 আওয়ার্স মেবি, এরকম আপনি উইকলি করতে পারেন। বাট ফুড ডেলিভারির জন্য অবশ্যই আপনার রাইট টু ওয়ার্ক থাকতে হবে। এই ক্ষেত্রে ধরেন আমি কিন্তু ডিপেন্ডেন্ট, আমার যে ভিসার যে মেন অ্যাপ্লিকেন্ট আমার হচ্ছে ওয়াইফ। সো আমি ডিপেন্ডেন্ট, আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো, যে কোনো জায়গায়, যে কোনো এরিয়াতে, যে কোনো কোম্পানিতে আমি কাজ করতে পারবো, কারণ আমার রাইট টু ওয়ার্ক আছে। এক্ষেত্রে আপনি যদি আসেন, আপনি যদি মেন ভিসা হোল্ডার থাকেন, অ্যাপ্লিকেন্ট থাকেন, আপনার কিন্তু রাইট টু ওয়ার্ক থাকবে না। মানে ফুড ডেলিভারি আপনি অ্যাকাউন্টও করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট করতে অনেক সমস্যা হবে, মানে টোটালি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না আপনি যদি মেন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন। তো এই ক্ষেত্রে অনেকে কী করে, মানে আমার দেখাশোনা অনেকে ধরেন আপনার যে কারো কাছ থেকে ফুড ডেলিভারি আইডি রেন্ট নিয়ে আসে কাজ করে, মানে যাদের এই দেশে মানে আসার পর কাজ থাকে না, যারা আসার পর কাজ থাকে না তারা এই জিনিসটা বেশিরভাগ করে। আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যে বা যারাই আছে তাদের কাছ থেকে আইডি একটা রেন্টে নিয়ে আসে, তারপর কিন্তু
তারা এইভাবে কাজ করে, বাট এটা কিন্তু আপনার লিগাল না। কিন্তু যদি পুলিশ যদি ধরে বা ইমিগ্রেশনের যদি কেউ যদি ধরে, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। বাট এরকম অনেক মানুষ করতেছে, মানে আমি নিজে দেখছি। তো মানে আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে যদি আসেন, আমি বলবো, আমি সাজেশন করবো আপনারা যারা কাপল যারা আসবেন, অবশ্যই আপনার ওয়াইফের নামে মেইন অ্যাপ্লিকেন্টটা দিয়ে দিবেন, আপনার ওয়াইফকে অবশ্যই মেইন ভিসা হোল্ডার বানিয়ে দিবেন, এবং আপনি ডিপেন্ডেন্ট হিসাবে আসবেন যাতে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কোনো সমস্যা যাতে না হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন, সবসময় এটাই মাথায় রাখবেন। আমি সবসময় মানুষকে মানে ভালো একটা ট্রিক্স দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি আসার পর অনেক সিচুয়েশন দেখছি, অনেক মানুষের দেখা যায় যে হাজব্যান্ড হইতেছে মেইন অ্যাপ্লিকেন্ট কিন্তু ওয়াইফ ডিপেন্ডেন্ট। অনেকের তো ওয়াইফ অনেক জায়গায় কাজ করতে পারে না, আপনি তো চাইলেও তো সম্ভব না, ঠিক আছে, কাজেরও তো একটা সমস্যা আছে, কাজ খুঁজতেও সমস্যা আছে। এই জন্য ছেলেদেরা যে কোনো কাজ করতে পারবে, ফুড ডেলিভারি কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। এই জন্য আমি প্রেফার করি যে অবশ্যই আপনি ডিপেন্ডেন্ট হয়ে আসেন, আই থিঙ্ক এইটা বেটার হবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ইনশাআল্লাহ আমি ট্রাই করব ভিডিও দেওয়ার। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে লিখবেন, আমি সবসময় প্রশ্নের উত্তর কিন্তু দেই, কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। আর অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।